শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা রোধ বা রেজিস্ট্যান্স নিয়ে আমরা কথা বলবো। তোমরা নরমালি জানো কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের সময় তড়িৎ প্রবাহ বাধা পায়, একে রোধ বা রেজিস্ট্যান্স বলে। এই বর্তনীতে আমরা বলেছিলাম এই নিম্ন বিভব থেকে ইলেকট্রনগুলো তাড়িত হয়ে এই উচ্চ বিভবের দিকে এরা গতিশীল হয়। তাহলে বলো তো আমাকে, এই ইলেকট্রনগুলো যখন দৌড়াবে তখন কি একটা দুটো ইলেকট্রন চলবে? না, অসংখ্য ইলেকট্রন চলবে। তাহলে ইলেকট্রনগুলো যখন এই পরিবাহী তারের মধ্য দিয়ে যাবে, বলো তো পেছনে যে ইলেকট্রনগুলো আছে এগুলো এসে এই সামনের ইলেকট্রনকে ধাক্কা মারবে। ধাক্কা মারলেই যে ইলেকট্রনটা ধাক্কা মারবে বলতো তার গতি কমে যাবে, আর গতি কমে যাওয়া মানে কি? বাধা পেয়েছে। ওকে, আবার এই ইলেকট্রন এসে সামনের ইলেকট্রনকে ধাক্কা মারবে, ফলে সেই ইলেকট্রনের আবার গতি কমে যাবে। অর্থাৎ বর্তনীতে তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রনগুলো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, কলিশনে লিপ্ত হয়। এই সংঘর্ষের ফলে ইলেকট্রনগুলোর গতি কমে যায়, আর গতি কমে যাওয়া মানে হচ্ছে বাধা প্রাপ্ত হয়েছে। এই বাধাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে রোধ কাকে বলবো? বর্তনীতে তড়িৎ প্রবাহের সময় যে ধর্মের কারণে ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা রোধ বা রেজিস্ট্যান্স বলবো। তাহলে যদি প্রশ্ন করি যে রোধ কেন তৈরি হয় কোনো বর্তনীতে, আমরা একটা শিখলাম যে বর্তনীতে তড়িৎ প্রবাহের সময় এই ইলেকট্রন এবং ইলেকট্রনগুলো পরস্পরের মধ্যে সংঘর্ষ করে। শুধু কি ইলেকট্রন ইলেকট্রন সংঘর্ষ করে? না, এই পরিবাহী তারের মধ্যে অর্থাৎ এই রাস্তার মধ্যে ইলেকট্রন ছাড়া তো পরমাণু আছে। তাহলে ইলেকট্রনগুলো এসে পরমাণুকেও ধাক্কা মারতে পারে, অর্থাৎ ইলেকট্রনগুলো পরমাণুর সাথেও যদি সংঘর্ষ করে তাও তারা বাধা পাবে। এই বাধার নাম হচ্ছে রোধ। তাহলে ইলেকট্রনগুলো অ্যাটমের সাথেও সংঘর্ষ করতে পারে, ফলে রোধ সৃষ্টি হবে। তাহলে আমরা মনে রাখবো দুটি কারণে কোনো বর্তনীতে পরিবাহী তারের মধ্যে রোধের সৃষ্টি হয়। এক হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন সংঘর্ষ হওয়ার ফলে, দুই নম্বর হচ্ছে ইলেকট্রন এবং পরমাণুর সংঘর্ষ হওয়ার ফলে বর্তনীতে রোধের সৃষ্টি হয়। এই রোধগুলো দুই ধরনের মানের হয়। কিছু কিছু রোধ আছে এদের মান চেঞ্জ করা যায় না, এদেরকে বলা হয় স্থির মানের রোধক, রেজিস্টর। আর কিছু রোধ আছে এদের মান চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, ভেরিয়েশন আনা যায়, ভেরিয়েবল রেজিস্টর। এইগুলো এদেরকে বলা হয় পরিবর্তনশীল রোধক বা ভেরিয়েবল রেজিস্টর। চলো তো আমরা একটু স্থির মানের রোধ, কোন রোধগুলোর মান চেঞ্জ করা যায় না সেটা একটু দেখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এই রকম কিছু রেজিস্টর রয়েছে, মানে রোধক রয়েছে। এগুলোকে বলা হয় কালার কোড বিশিষ্ট রেজিস্টর। মানে এই রোধগুলোর মান এই কালার দেখেই কিন্তু বের করা যায়। ওকে, আমি যেগুলো নিয়েছি এগুলো 1 ওহম মানের রেজিস্টর। এই রোধগুলোর মান তুমি চেঞ্জ করতে পারবা না, এদেরকে বলা হয় স্থির মানের রোধক। রোধের যদি সিম্বল আমাদেরকে প্রতীক আঁকতে বলে তাহলে আমরা এইভাবে আঁকবো। এই রকম যদি চিহ্ন থাকে তাহলে বুঝবা এটা একটি রোধ লাগানো আছে, অর্থাৎ রোধের সিম্বল হবে এই রকম। এভাবে না এঁকে তোমরা এভাবেও আঁকতে পারো। এভাবেও যদি আঁকা হয় তাহলে বুঝবা যে এখানে একটি রোধ লাগানো আছে। এবার আমরা পরিবর্তনশীল রোধক নিয়ে কথা বলবো, অর্থাৎ যে রোধগুলোর মান চেঞ্জ করা যায়। আমাদের পরিবর্তনশীল রোধ, আমরা দুই ধরনের রোধ নিয়ে কথা বলবো। একটিকে বলা হয় রিওস্ট্যাট, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স বক্স। এই রিওস্ট্যাট দিয়েও কিন্তু আমরা রোধের মান চেঞ্জ করতে পারি। রিওস্ট্যাট দেখতে কি রকম? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার হাতে একটি রিওস্ট্যাট দেখতে পাচ্ছ, পরিবর্তনশীল রোধ দেখতে পাচ্ছ। এইটার সাহায্যে আমরা খুব সহজে বর্তনীতে রোধের মান চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করা যায় আমি একটু তোমাদেরকে দেখাই। ধরে নাও এই বর্তনীতে আমরা রোধের মান বাড়াতে চাই বা কমাতে চাই, তাহলে কিভাবে করব? তোমাদেরকে একটু কথা প্রথমে বলে রাখি। এই যে পরিবাহী তারের রোধ আছে, এই রোধ কিন্তু নর্মাল অবস্থায় থাকে, এটা ন্যাচারাল কারণেই থাকে। কিন্তু পরিবাহীর রোধগুলো এত কম, এগুলো আমরা যখন হিসাব নিকাশ করি তখন এদেরকে আমরা হিসাবে আনি না।
আমরা বর্তনীতে বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে কোনো রাস্তা দিয়ে ধরো বেশি কারেন্ট আমাকে যেতে দেয়া যাবে না, তাহলে ওই ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে বেশি কারেন্ট গেলে। এই জন্য ওই রাস্তায় এই রকম আমরা রোধ ব্যবহার করি বা আমরা রোধক ব্যবহার করি। ধরে নাও এই যে বর্তনীটা আছে, আমরা এইখানে কেটে দেবো এটাকে। বলতো যদি কেটে দেই দুটো রাস্তা বের হবে। একটা মাথা, একটা তারের মাথা আমরা এইখানে লাগাবো, এই যে এইখানে দেখতে পাচ্ছ, এইখানে লাগাবো। আর বাকি মাথাটা আমরা এইখানে লাগাবো অথবা এই প্রান্তে লাগাবো। ওকে, তাহলে এক মাথা লাগাবো এইখানে, আর বাকি মাথা যেটা বের হবে কেটে দিলে সেটা এইখানে লাগাবো অথবা আমরা এইখানে লাগাবো। লাগালে কি হবে খেয়াল করো তো, দেখো তোমরা বলো তো, এই দিক থেকে কারেন্ট আসবে। ওকে, এসে দেখো দুটো রাস্তা, এই দিকে একটা রাস্তা এবং এই দিকে আর একটা রাস্তা, কিন্তু এই দিকে এটা প্লাস্টিক লাগানো আছে। বলো তো, প্লাস্টিক থাকলে প্লাস্টিক অপরিবাহী, এর মধ্য দিয়ে কারেন্ট যাবে না। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে দেখো একটা ভেরিয়েবল সুইচ আছে, এটাকে আমরা এইভাবে বল প্রয়োগ করে সামনে পিছনে এটাকে মুভ করতে পারি। এবং এটা একটা সিলিন্ডার টাইপের, এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে সিলিন্ডার টাইপের। এর ভেতরে অনেক তার এই রকম বৃত্তাকার ভাবে পেঁচানো আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা অসংখ্য তার পেঁচানো আছে। ওকে, তাহলে কারেন্ট এই দিক দিয়ে যেতে পারবে না, কারেন্ট এই দিক দিয়ে আসবে, কারেন্ট এই দিক দিয়ে আসবে। এসে দেখো এই দিকে আসলে এখানে এসে দেখবে দুটো রাস্তা, এই যে এখানে একটা পাত লাগানো আছে, তামার পাত, আর এই দিকে এসে দেখবে এটা প্লাস্টিক, তাহলে এর মধ্য দিয়েও কারেন্ট যাবে না। তাহলে কারেন্ট এই দিক থেকে এসে এই পাতের মধ্য দিয়ে এই সিলিন্ডারের মধ্যে চলে আসবে। তো তুমি যদি বাকি তারটা এইখানে লাগাও, তাহলে কারেন্ট এই দিক থেকে এই দিক দিয়ে বর্তনী কমপ্লিট হবে। আর বাকি তারটা তুমি যদি এইখানে লাগাও, তাহলে এই দিক দিয়ে এসে বর্তনী কমপ্লিট হবে। তাহলে আমার এই সুইচটা যদি এইখানে থাকে, বলতো কারেন্ট যখন এই দিকে যাবে, তখন এই যে সিলিন্ডারের মধ্যে আমার পেঁচানো তার আছে, এই তারগুলোর মধ্যে দিয়ে ঘুরে ঘুরে তারা এই দিক দিয়ে যাবে। তার মানে একটা লম্বা তার তারা অতিক্রম করবে। আর তোমরা জানো, যদি তারের দৈর্ঘ্য বেশি হয় তাহলে রোধের মান বেশি হয়, কারণ রোধ তারের দৈর্ঘ্যের পরিবাহী তারের দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য যদি 2 গুণ বাড়ে তাহলে রোধের মানও 2 গুণ বাড়বে। আর যদি এই দিক দিয়ে কারেন্ট যায়, তাহলে এইটুকু তারের রোধ কাজ করবে। এখন এই তারের রোধ যদি আমি কম বেশি করতে পারি, তাহলে কারেন্টের মান খুব সহজে, রোধের মান খুব সহজেই কম বেশি করা যাবে। ধরো আমি এইখানে বাকি তারটা লাগিয়েছি, তাহলে এইটুকু তারের রোধ আমার বর্তনীতে কাজ করবে। এবার ধরো আমি রোধের মান বাড়াতে চাই, তাহলে এই তারের দৈর্ঘ্য আমাকে বাড়াতে হবে। তাহলে এই সুইচটাকে আমরা এই দিকে ঠেলে দেব। ওকে, এই দিকে ঠেলে দেব। বলতো এবার তারের দৈর্ঘ্য বেড়ে গেছে, রোধের মান বেড়ে যাবে। আর যদি রোধের মান কমাতে চাই, তাহলে আমরা সুইচটাকে এই দিকে ঠেলে দেব। দেখতে পাচ্ছ, তাহলে এই দিকে তারের দৈর্ঘ্য কমে গেছে, রোধের মান কমে যাবে। এইভাবে খুব সহজেই আমরা সুইচকে এইভাবে সামনে পিছনে মুভ করে আমরা রোধের মানকে পরিবর্তন করিয়ে দিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটি পরিবর্তনশীল রোধ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেজিস্ট্যান্স বক্স। এটা একটা বক্স, এই চাবিগুলো তুললেই রোধ কাজ করবে, আর চাবিগুলো যদি লাগিয়ে দেই তাহলে রোধ কাজ করবে না। খেয়াল করে দেখো, এখানে দুটো পয়েন্টার আছে, এই দুইটা পয়েন্টারকে আমরা কোথায় লাগাবো? ধরো এই তারটাকে আমি কেটে দিয়েছি, তাহলে দুটো মাথা বের হবে। এক মাথা লাগাবো এটার সাথে, আর বাকি মাথা আমরা লাগাবো এইটার সাথে। তাহলে বলো তো, কারেন্ট এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে গিয়ে বর্তনী কমপ্লিট করবে। এবং এখানে দেখো লেখা আছে, প্রত্যেকটা চাবির গায়ে লেখা আছে কোনটা কত মানের রোধ, তোমরা যদি দেখতে পারো। ওকে, এখানে লেখা আছে 5 ওহম, 10 ওহম, 20 ওহম। এটা ইনফিনিটি, মানে এটা তুললে কোনো কারেন্টই যাবে না। এটা 20 ওহম, এটা 100 ওহম, 200 ওহম, 500 ওহম। তার মানে এটা দিয়ে আমি সর্বোচ্চ 500 ওহম রোধ পর্যন্ত ক্রিয়েট করতে পারবো। ওকে, তো আমি আবার বলছি, এই চাবি যদি তুলি, ধরো আমার বর্তনীতে এইখানে আমার 100 ওহম বাধা দরকার, রোধ দরকার, তাহলে আমি দেখে দেখে শুধু 100 ওহম মানের চাবিটাকে আমি তুলবো। তাহলে বলো তো, 100 ওহমের চাবিটা তুলে ফেলেছি, তাহলে এই রোধটা, এই বাক্সটা এবার কত রোধ ক্রিয়েট করবে, কত রোধের সৃষ্টি করবে? 100 ওহম। এটাকে যদি লাগিয়ে দাও, তাহলে আর রোধ কাজ করবে না। তুমি যদি এইটারে তোলো, এখানে লেখা আছে 10 ওহম, তাহলে 10 ওহম রোধের সৃষ্টি হবে, 10 ওহম রোধ দিয়ে কারেন্টকে বাধা দেবে। আর যদি তুমি লাগিয়ে ফেলো, তাহলে কোনো বাধা দেবে
না। এখন প্রশ্ন করতে পারো, স্যার কি এমন ঘটনা ঘটেছে এর ভেতরে যে সুইচটা লাগাইলেই রোধ কাজ করে না, চাবিটা লাগালেই রোধ কাজ করে না, কিন্তু চাবিটা তুললেই রোধ কাজ করে? চলো তো আমরা একটু বোঝার চেষ্টা করি। এই রেজিস্ট্যান্স বক্সের আমি একটু গঠন দেখানোর চেষ্টা করেছি। ধরো কারেন্ট এই দিক দিয়ে আসছে, কারেন্ট এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি কয়েকটা চাবি এঁকেছি, 1 2 3 এঁকেছি। তোমরা জানো যে পরিবাহী তারের দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হয়, দৈর্ঘ্য কম হলে রোধ কম হয়। তাহলে আমাকে বলো, এইখানে ওই বক্সের ভেতরে এইরকম কিছু তার পেঁচানো আছে, এই তারটার রোধ আরো বেশি, এই তারটার পেঁচানোর সংখ্যা আরো বেশি, এইটার আরো বেশি। তাহলে বলো এটার চাইতে এটা রোধ বেশি হবে, এটার চাইতে এটা রোধ বেশি হবে, কারণ এদেরকে টেনে লম্বা করলে দৈর্ঘ্য বেশি হবে। এবারে কারেন্ট যদি এই দিক থেকে আসে, এসে দেখবে আরে আমার তো এই দিকে ফাঁকা, সোজা যাওয়ার কোনো বুদ্ধি নাই, বলতো তারা এইভাবে ঘুরে ঘুরে এই পেঁচানো তার ঘুরে ঘুরে যাবে, তাহলে বলতো এইটুকু তারের যে রোধ আছে সেটা ওই তড়িৎ প্রবাহকে বাধা দেবে, তার মানে এই রোধটুকু কাজ করবে। এবার ধরো এই রোধকে আমি কাজে লাগাতে চাই না, তখন কি করব? ওই চাবিটাকে এইখানে লাগাই দেব, চাবিটাকে লাগাই দিলাম। বলতো চাবি যদি লাগাই দাও, এটা তো পরিবাহী দিয়ে তৈরি, এটা তামার পাত দিয়ে তৈরি, তাহলে বলতো কারেন্ট এসে দেখবে আরে এখানে তো তামার পাত আছে, আর এইখানে পেঁচানো তার আছে, কিন্তু পেঁচানো তারে তো রোধ আছে, কিন্তু এই তামার এইখানে তো রোধ নাই, ফলে কারেন্ট কিন্তু সোজা এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে যাবে, এই পেঁচানো তার বেয়ে যাবে না, ফলে এইটুকু তারের রোধ বর্তনীতে কাজ করবে না। ওকে, তাহলে চাবি এই জন্য লাগালেই কোনো রোধ কাজ করে না। আর চাবি যদি তুমি তুলে ফেলো তাহলে তো ফাঁকা হয়ে যাবে, বাধ্য হয়ে কারেন্টকে এই পেঁচানো তারের মধ্য দিয়ে যেতে হবে, ওইটুকু রোধ কাজ করবে। এইভাবে রেজিস্ট্যান্স বক্সে আমরা চাবি তুলে তুলে খুব সহজেই রোধের মানের পরিবর্তন আনতে পারি। বন্ধুরা, এবারে আমরা পরিবর্তনশীল রোধের প্রতীক কেমন হবে সেটা দেখব। আমরা স্থির মানের রোধের প্রতীক দেখেছি, এইভাবে আমরা এঁকেছিলাম, এটাও স্থির মানের রোধ, আবার আমরা বলেছিলাম এইটাও স্থির মানের রোধ। তাহলে পরিবর্তনশীল রোধ যদি বোঝা যায়, এই রোধের মান চেঞ্জ করা যায়, তখন আমরা কিভাবে সিম্বলিক ওয়েতে বোঝাবো? কিচ্ছু না, এইখানে একটা তীর চিহ্ন দেব, এইভাবে যদি আমরা তীর চিহ্ন দেই তাহলে বুঝবা এটা পরিবর্তনশীল মান, অর্থাৎ তীর চিহ্ন যেখানেই থাকবে বুঝবা এটা পরিবর্তনশীল রোধ। তাহলে এটা হলো রিওস্টেট, এটা হচ্ছে রিওস্টেট, মানে এর মান পরিবর্তন করা যাবে। যেমন এই যে ব্যাটারিটা আছে, বলতো এখানেও যদি আমি এইরকম একটা তীর চিহ্ন দেই তাহলে কি বুঝবা? এই ব্যাটারিটার ভোল্টেজ কিন্তু পরিবর্তন করা সম্ভব, বাড়ানো যাবে, কমানো যাবে। আর তীর চিহ্ন যদি না থাকে তাহলে বুঝতে হবে এই ভোল্টেজটা ফিক্সড, এটা আমি বাড়াতে পারবো না, কমাতে পারবো না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, কোন বর্তনীতে যদি এই রকম তীর চিহ্ন দেখো তাহলে বুঝবা ওই মানটা ভেরিয়েবল মান, ওই মানটা আমি পরিবর্তন করতে পারবো।